আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকালের হাওয়ায় পুকুরের পাশে দাঁড়িয়ে থাকলে একটি শান্তির টের পাই। এই শান্তিটা আসলে টাকা দিয়ে কিনা যায় না। শুধু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেই এই দৃশ্যটা ধরা পড়ে, যেখানে প্রকৃতি ধীরে ধীরে জেগে ওঠে আর জীবন আপন গতিতে আস্তে আস্তে হাঁটতে থাকে। আমার কিছু ছোটো ছোটো পুকুর আছে, যেখানে সময় পেলে আস্তে আস্তে এসে মাছগুলোকে কিছু খাবার দাবার দিই। এই ছোটো ছোটো পুকুরে খাবার দেওয়ায় যেন একটা নীরব সম্পর্ক গড়ে ওঠে, একটা অপেক্ষা, একটা চেনা গন্ধ, একটা ছুটে আসা। আমরা যেমন সাধারণত জীবনে কাউকে বিশ্বাস করলে যেমন তার জন্য অপেক্ষা করি, এই মাছগুলো খাবারের জন্য ঠিক তেমনই অপেক্ষা করে। আর সেইখানটায় আমরা একটা শিক্ষা পাই, সময় মতো দাও, সময় মতো ফিরে পাবে। এরা একসাথে খায়, কেউ ধাক্কাধাক্কি করে না, কেউ আবার পিছন থেকেও খাবার পায়। এইটা হচ্ছে প্রকৃতির শিক্ষা, সবাই একসাথে খাবার খেতে পারে যদি কেউ পুরোটা নিজের না করতে চায়। আর এইটা হলো মানুষের মাঝের সবচেয়ে বড় গুণ, নিজের থাকা সত্ত্বেও পাশে থাকানো। আমি আসলে কোনো বড় ব্যবসায়ীও না, আমি কোনো বড় জ্ঞানী ব্যক্তিও না। আমি শুধু চাই আমার পরিশ্রমটা যেন সত্যি হয়, যেন একটা ভালো কাজের শুরু হয় প্রতিদিন। আর তার সাক্ষী হয় এই মাছগুলা, এই পুকুর, এই পানি আর এই সকাল। পুকুর পার, মাছের ছুটে আসা, পাতার নড়াচড়া, এইসব কোনো বিলাসিতা না। এইটা হালকা হাওয়া, নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা। এই যে মাছ খাচ্ছে, তাদের খাওয়ার সময়, তাদের অপেক্ষা, এই সব কিছু আমাদের শেখায় ধৈর্য। তুমি যদি হালাল পথে চলো, একটু সময় লাগবে ঠিক, কিন্তু আল্লাহ রিজকে দেন, বরকতে দেন, শুধু একটু সময় লাগবে। আল্লাহর উপর ভরসা রেখে সকাল শুরু করলে অনেক একটা শান্তি থাকে। আমি সব কিছু জানিও না আর পারিও না, কিন্তু চাই শুধু আমার পরিশ্রমটা হালাল হোক। আর মানুষ দেখুক মেহনত লজ্জা কিছু না, বরং ইবাদতের মতোই পবিত্র। তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, প্রত্যেকটি পুকুরে গিয়ে প্রত্যেক পুকুরের খাওয়ানোর সময়টা এবং মাছ কীভাবে খেয়েছে সব কিছুই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে ফজরের নামাজ পর আমার এই পুকুরগুলোতে যাওয়া ছিল, তো যতটুকু সম্ভব ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে প্রত্যেকটি পুকুর ওইভাবে আসলে দেখানো সম্ভব না, তো মাছকে খাওয়ার দেওয়াকালীন সময় যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু দেখানোর চেষ্টা করেছি। এবং আমার যে সমস্ত কথাগুলো আমি বলেছি বা বলার চেষ্টা করেছি, ওইখানে কিছু মেসেজ দিয়েছি যাতে করে আপনারা কিছু জিনিস ওইখান থেকে উপলব্ধি করতে পারেন, যেটা আসলে আমারও রিয়েলাইজেশনে কিছুদিন আগে এসেছিল। আমিও একসময় ওই রকম চিন্তাধারা ছিলাম, প্রত্যেকটি কাজকে ছোটো ছোটো মনে করতাম। সো এখন চিন্তা করে দেখলাম আসলে এই কাজগুলো আসলে ছোটো না। আপনারা আসলে প্রত্যেকে চাইলে চেষ্টা করতে পারেন, ইনশাআল্লাহ ওই কাজগুলো বরকত আছে। যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, আপনাদেরকে লাস্ট একটি কথা বলি, ছোটো থেকে শুরু করেন। একটা পুকুর, একটা মুরগি, একটা গরু, যে কোনো কিছু আপনি নিজে শুরু করুন, ইনশাআল্লাহ আল্লাহ বারাকা দিবে। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।